وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ আমার পয়গম্বরকে তোমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ সমগ্র জগৎবাসীর জন্য, গোটা পৃথিবীর জন্য, কুল কায়নাতের জন্য আমার নবীকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি, পাঠিয়েছি। আল্লাহ বলেন, বান্দা আমি রব্বিল রাহমাতাল লিল মুসলিমিন বলি নাই, রাহমাতাল লিল আলামিন বলেছি। অর্থাৎ তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ আমার পয়গম্বরকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনিয়া নাও, আমার পয়গম্বর শুধু তোমাদের জন্য রহমত নয়, আমার পয়গম্বর শুধু জিন জাতির জন্য রহমত নয়, আমার পয়গম্বর শুধু মুসলমান যারা ইবাদত করে তাদের জন্য শুধু রহমত নাই। আমার পয়গম্বর, আমি আল্লাহ আমার পয়গম্বরকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ বলেন, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী কুল কায়নাত সমস্ত সৃষ্টি জীবের জন্য রহমত। পাহাড় পর্বত নদী নালা গাছপালা বৃক্ষরাজি তরুলতা যা আছে সব কিছুর জন্য রহমত। আমার নবী যদি শুধু তোমাদের জন্য রহমত হইতো, তাহলে অন্যরাও আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইতো। অর্থাৎ যারা আমি নবীর, আমার নবী যাদের জন্য রহমত হবে, তারা আমি আল্লাহর কাছে রহমত পাবে। আর যারা আমি নবীর রহমত থেকে বঞ্চিত হবে, তারা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। যদি আমি শুধু মুসলমানদের জন্য রহমত হিসেবে প্রেরণ করতাম, তাহলে শুধু মুসলমানরাই রহমত পেত, অন্যরা পেত না। আর অন্যরা যদি রহমত থেকে বঞ্চিত হইতো, তাহলে তাদেরকে আমি আল্লাহ জীবিত রাখতাম না। এ বান্দা শুনে নাও, শুনিয়া নাও, আমি আল্লাহ আমার নবীকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ বানিয়েছি। বান্দারে, যারা আমার ইবাদত করবা, যারা আমি নবী আমার নবীর আদর্শ মানবা, তাদের জন্য আমার নবী রহমত। যারা আমার নবীর অনুসরণ করে না, আমি আল্লাহর নাফরমানি করে, তাদের জন্য আমার নবী রহমত। অর্থাৎ আমার নবী এমন রহমাতুল লিল আলামিন, যার রহমতের ছায়া সারা পৃথিবীতে রয়েছে। তার রহমতের চাদরে যেই আসবে সেই আমি আল্লাহর রহমত পাবে। অর্থাৎ আমার নবীর আদর্শ যে অনুসরণ করবে, আমার নবীর আদর্শ অনুযায়ী যে জীবন যাপন করবে, সেই রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর আমার নবীর রহমতের অন্তর্ভুক্ত যে কেউ হবে, তারা আমি আল্লাহর রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ আমার নবীকে রহমত দিয়ে পাঠিয়েছি, অর্থাৎ আমার নবী তোমাদের কাছে রহমত হিসেবে এসেছে। এবার নবী বলেন, আমি আল্লাহ, আমি পয়গম্বর তোমাদের কাছে রহমত হিসেবে আসলাম। এখন আমি নবী তোমাদের জন্য কি রেখে যাচ্ছি শুনে নাও। যারা আমি নবীর রহমতের, আমি নবীর আদর্শের মালা যারা গলায় দিয়েছো, যারা আমি নবীর আদর্শ অনুযায়ী যারা জীবন যাপন করবে, তাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। দয়ার নবী, মায়ের নবী, হাদিসটা খুতবার মধ্যে পড়েছি, আবার বলছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মায়ার নবী আমার বলেন, উম্মাহ শুনিয়া নাও, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না। অর্থাৎ এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমাদের জীবনে বাস্তবায়ন করবে, ততদিন পর্যন্ত গোমরা হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ,
দুই নাম্বার সুন্নাত রাসূলি, অর্থাৎ পয়গম্বর মোহাম্মদ আমি নবীর হাদিস। এক নাম্বার আমি আমার আল্লাহর কালাম কিতাবুল্লাহ, দুই নাম্বার আমি নবীর সুন্নাহ হাদিস। এইগুলো আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস অনুযায়ী যারা জীবন যাপন করবে, এই দুইটা জিনিস অনুযায়ী যারা জিন্দেগি পরিচালনা করবে, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। অর্থাৎ পয়গম্বর উম্মত আল্লাহর কালামের ব্যাখ্যা হলো আমি নবীর হাদিস, আর আমি নবীর হাদিসের বাস্তব নমুনা হলাম আমি স্বয়ং রাসূল। আমার আল্লাহ যা বলেছেন কোরআনের মধ্যে, এই সব কিছু আমি নবী বাস্তবায়ন করেছি। আর আমার এই কথা কাজগুলো সব কিছু হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। কাজেই আমি নবীর হাদিস মানা, আমি নবীর সুন্নাহ মানা কেমন যেন আল্লাহর কোরআনকেই মানা হলো। কারণ আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন, আল্লাহ যে হুকুম করেছেন, যে আদেশ দিয়েছেন, আমি নবীর বাহিরে যাই নাই, আমি নবীর ব্যতিক্রম কোনো কিছুই করি নাই। আল্লাহ আমাকে যতটুকু জানিয়েছেন ততটুকু করেছি। এই জন্য কবি বলেন, মোহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, মোহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গিজনা গুফতা তানা গুফতা রব্বুল জালিল। রহমাতুল লিল আলামিন বলেন, কবি বলেন, আমার নবী ততক্ষণ পর্যন্ত আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতাম না যতক্ষণ না জিবরাইল আমার কাছে না আসতো। আর জিবরাইল ততক্ষণ বলতেন না যতক্ষণ না জিবরাইল আল্লাহর কাছ থেকে না জানতেন। এই জন্য মুমিন ভাই, নবীর উম্মত, নবীর আদর্শের বিকল্প কোনো কিছুই নাই। নবীর কথাই মানে আল্লাহর কথা, আল্লাহর কথা অনুযায়ী যে চলবে, অর্থাৎ নবীর আদর্শ অনুযায়ী যার জীবনটা বাস্তবায়ন করবে, তার জীবনটাই সাকসেসফুল, কামিয়াব হয়ে যাবে। ঠিক কিনা? ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ অন্যতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন, যারা আমি নবী আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আপনি বলে দিন যারা আমি আল্লাহর মহব্বত অর্জন করতে চায়, ও পয়গম্বর তাদেরকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। অর্থাৎ আপনি বলে দেন তোমরা আমার অনুসরণ করো। এ উম্মত, তোমরা যদি আমি নবীর অনুসরণ করতে পারো, তাহলে মালিক আল্লাহ তোমাদের জন্য দুইটা পুরস্কার রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন। ঈমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমরা মোট কথা আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাই, তাহলে আমাকে আপনাকে রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে। অর্থাৎ পয়গম্বর আমাদেরকে যে দুইটা জিনিস দিয়ে গেলেন, এক নাম্বার কিতাবুল্লাহ, দুই নাম্বার সুন্নাহ, এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে, অনুসরণ করবে, তারা নবীর আদর্শ মানল, অনুসরণ করলো। আর যারা নবীর আদর্শ মানল, অনুসরণ করলো, কেমন যেন তারা আমি আল্লাহকে অনুসরণ করলো। এই জন্য পয়গম্বর বলেন, উম্মত আমি নবী আসছিলাম তোমাদের জন্য রহমত হয়ে, আমাকে আল্লাহ রহমত দিয়ে পাঠিয়েছেন। তবে শুনে নাও, আমি যাওয়ার সময় তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এক নাম্বার কিতাবুল্লাহ, দুই নাম্বার সুন্নাহ। এই দুইটা জিনিস অনুযায়ী তোমরা যদি জীবন পরিচালনা করো, জীবন চালাও, তাহলে এই দুইটাকে যদি তোমরা তোমাদের জীবন আদর্শ বানাও, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তোমরা আমি নবীর আদর্শ নিয়েই তোমরা দুনিয়ায় চলতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য
আমাদেরকে সব সময় সর্ব অবস্থায় আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। তাহলে কথা আমরা বুঝতে পারলাম যে আমাদের নবী যে আমাদের জন্য রহমত হয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এসেছেন, আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন। আর উনি আমাদের জন্য এই দুইটা জিনিস রেখে গেছেন, কোরআন এবং সুন্নাহ। এই দুইটা অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে দেখবেন আমার আপনার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইন্টারন্যাশনাল জীবন, প্রতিটা ক্ষেত্রেই ইনশাআল্লাহ আমার আপনার জিন্দেগিতে সফলতা আসবে। কখনোই আমার আপনার জীবনে ব্যর্থতা আসবে না, যদি আমি আপনি আমার রাসূলের সুন্নাত অনুযায়ী যদি জীবন পরিচালনা করি। কারণ আমার আপনার নবী এমন একজন নবী, আমার নবীকে যদি কোনো শিশু অনুসরণ করে, তাহলে শ্রেষ্ঠ শিশু হিসেবে আমার নবী তার জন্য আদর্শ। আমার নবীকে কোনো কৈশোর যদি অনুসরণ করে, কোনো কিশোর যদি অনুসরণ করে, তাহলে আমার নবী শ্রেষ্ঠ কিশোর হিসেবে তার জন্য আদর্শ। আমার নবীকে যদি কেউ রাষ্ট্রনায়ক হিসেবে গ্রহণ করতে চায়, তাহলে আমার নবী শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক তার কাছে হয়ে যাবে। আমার নবীকে যেই কাজে ব্যবহার করতে চাবে, অর্থাৎ কেউ যদি বাবা হিসেবে গ্রহণ করতে চায়, আমার নবী হলেন শ্রেষ্ঠ বাবা। কেউ যদি নানা হিসেবে দেখতে চায়, আমার নবী হলেন শ্রেষ্ঠ নানা। কেউ যদি পিতা হিসেবে, কেউ যদি দাদা হিসেবে দেখতে চায়, তাহলে আমার নবী হলেন শ্রেষ্ঠ দাদা। ঠিক কিনা বলেন? এই জন্য নবীর অনুসরণ, নবীর আদর্শ সবসময় আমাদের ফলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, তাহলে আমাদের এই রবিউল আউয়াল মাসে আলোচনা সার্থক হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।